শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন সালাহউদ্দিন আহমেদের অভিযোগ দাখিল নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত বলবেন। স্নেহা, এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে এবং আজকে দুপুর 11:15 দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি নিজের যে গুম হওয়ার যে ঘটনা ছিল সেটির একটি অভিযোগ দায়ের করেছেন এবং এখানে প্রধান আসামি করা হয়েছে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যারা অন্যান্য আইজিপি রয়েছেন, আইজিপি একেএম শহীদুল হক এবং অন্যান্য যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, সব মিলে 7 জনকে আসলে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার পর তিনি কিন্তু বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি কিন্তু বলেছেন যে এই অভিযোগটি তিনি আরো আগেই করতেন, কিন্তু তথ্য যাচাই বাছাই এবং সংগ্রহের কাজে তার কিছুটা বিলম্ব হয়েছেন এবং তারপর আসলে আমাদের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয় যে তিনি আসলে ন্যায় বিচার চান কিনা। তো তিনি বলছেন যে আসলে এই বিগত সরকার আমলে যে গুম খুন এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেটির ন্যায় বিচার কিন্তু সবাই আসলে চায় এবং পরবর্তীতে তিনি বলছেন যে জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলো হয়েছে এবং এই বিষয়ে যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেখানে কিন্তু আসলে এই যে বিচার কাজ সেটি কিন্তু আসলে বিএনপির কোনো প্রতিশ্রুতি নয়, এটি আসলে পুরো জাতির যে একটি আকাঙ্ক্ষা রয়েছে জুলাই অভ্যুত্থানের বিচার হওয়া, তো সেটি কিন্তু তারা আসলে জাতির যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করবে বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে তিনি বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে যারাই আসলে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিগত 15-16 বছর তাদের নিজের বাসা গ্রামে কোথাও অবস্থান করতে পারেনি, তাদের সাথে যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সবগুলোর জন্য যাতে আসলে তারা এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তারা যাতে এখানে আসে এবং মামলা করেন এবং এর বিচার যে নিশ্চিত সেটি কিন্তু তারা করবে এবং এইটি কিন্তু তারা প্রতিশ্রুতি আসলে দিয়ে গেছেন সালাহউদ্দিন আহমেদ। তো আমার কাছে স্নেহা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর।